তারুণ্যের অহংকার, যুবকদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছে, তবে তার মধ্যে স্পেশাল মিজানুর রহমান আজহারী। আসুন আজ তার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নাম মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারী 26শে জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। মিজানুর রহমান আজহারীর পরিবারে তার মা, বাবা ও একটি ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারী 2014 সালের 29শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। শিক্ষা জীবন। ঢাকার ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে কামিল অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4 পয়েন্ট। এমফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি এর উপরে তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য, তার এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। মিজানুর রহমান আজহারী নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের ছিটে ফোঁটাও নেই তার মাঝে। তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না। তিনি মুসলিম উম্মার ঐক্যে বিশ্বাসী। তিনি মনে করেন মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন এবং তাফসির মাহফিলে তিনি যুবকদেরকে ভালো পথে চলার আহ্বান করেন। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর, তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত, এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন। তার সুমিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণী পেশার মানুষ মুগ্ধ। খুব অল্প সময়ে কোরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন, তাকে ইনভাইটেশনের জন্য রীতিমতো শিডিউল নিতে হচ্ছে। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ। ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন।
সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। তার ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই। তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। তাফসির মাহফিলে যেটুকু হাদিয়া পায় তাই তিনি নিয়ে থাকেন। বর্তমানে বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে থাকেন। সেখানে পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি সময় পেলে তিনি তাফসির মাহফিল করে থাকেন। তাছাড়াও তিনি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি প্রোগ্রাম করেছেন। তবে দুঃখের বিষয় হলো তার এই সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ভণ্ড মজার পূজারী ষড়যন্ত্রকারীরা তার নামে নানা রকমের মিথ্যাচার ছড়াচ্ছে। এইসব ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হুজুরকে হেফাজত করে, সেই সাথে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।